12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশ কবে? একটা ষড়যন্ত্র বা কু হবে বাংলাদেশে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোনো ভোটারের ভোট কিনতে যাওয়ার দরকার নেই, সেখানে কে ভোট দেবে? হ্যাঁ, তার এক হ্যাঁ না ভোট। ওই হ্যাঁ না ভোট অনেকে মনে করে আমরা যে হ্যাঁ না ভোট দেবো, না কোথায় দেবে? ও সবই হ্যাঁ দিয়ে বাক্স আগে ভরে রেখে দেবে। ওটা তো জিয়ার আমলে আমরা দেখেছি, ওই না বাক্সর আর পাত্তা পাওয়া যায় না, হ্যাঁ দিয়ে। এদিকে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন আলাপ। ভোটের আগে কি চাল দিল্লির? কোনো ভোট নয়, গণভোট নয়, কোনো কিছু নয়, কোনো ভোট নয়, নো ভোট, নো ভোট, ওখানে সেখানে কোনো ভোট নাই। ওকে, আমাদের সাংবাদিক অধিকার খুন করা হয়। আমরা আইনজীবীরাও একটা বিবৃতি মনে হয় দেখেছেন ইতিমধ্যে, আমরা অনেক আইনজীবী একটা বিবৃতি দিয়েছে, আমরা সেখানে বলেছি যে ব্যালটের নৌকা নেই, সে ব্যালটে আমরা ভোট দেব। এদিকে জাতির জনক মুজিব, আবেগ হাসিনা, আওয়ামীহীন গোপালগঞ্জে ভোটই দিতে এলেন না কেউ। এদিকে তোপের মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি উদ্ধার করল সেনাবাহিনী। এদিকে দুপুর 12টা পর্যন্ত 32,879 কেন্দ্রে ভোটের হার 32.88% জানালেন ইসি সচিব। 12ই ফেব্রুয়ারি ভোট হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশ কবে? একটা ষড়যন্ত্র? এবার কি সত্যিই নির্বাচন, নাকি আগেই লেখা একটি ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা? রাত পোহালেই নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। তার আগে এই প্রশ্নই এখন রাজনৈতিক ওয়াকিবহল মহলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে 7 ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম সংবাদপত্র মানবজমিন একটি সম্পাদকীয় প্রকাশ করেছে, যার শিরোনাম প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। 12ই ফেব্রুয়ারি ভোটের ফলাফল কি হতে পারে? কে জিতবে, কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন বাংলাদেশের সাধারণ জনগণ। মানবজমিন এটাও দাবি করছে ঘরে বাইরে একই আলোচনা চলছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে আসন্ন 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে এক অদ্ভুত নীরবতা আর চাপা উত্তেজনা রয়েছে বাংলাদেশে। কারণ বাইরে বলা হচ্ছে অবাধ ও নিরপেক্ষ ভোট, ভেতরে চলছে এক ভিন্ন বাস্তবতা। বাংলাদেশের ওয়াকিবহল মহলের একটা বড় অংশের দাবি, এই নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের প্রশাসন এবং তাদের অধীনে থাকা নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, প্রযুক্তি বিশেষজ্ঞ, আনসার ভিডিপি, পর্যবেক্ষক সংস্থা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা মিলিয়ে একটা সুপরিকল্পিত নীল নকশা তৈরি করেছে, যা ভোটের ফলাফল যে কোনো সময় পরিবর্তন করা হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের প্রশ্ন, এটি কি সত্যিই কোনো নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগে থেকে লেখা একটি স্ক্রিপ্টের ফলাফলের আনুষ্ঠানিক কোনো ঘোষণা হবে? এখনও পর্যন্ত বাংলাদেশে যতগুলি সমীক্ষা বা জরিপ হয়েছে তাতে দেখা যাচ্ছে বিএনপি সেদেশের ক্ষমতায় আসতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। অন্যদিকে জামায়াতে ইসলামী আশা জাগিয়েও খুব কম আসন পেতে পারে। প্রথম ভোটে 12.5 কোটি মানুষ ভোট দেবেন। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 300 আসনের মধ্যে 299টি আসনের জন্য ভোট গ্রহণ শুরু হবে। বাংলাদেশের 12.5 কোটি মানুষ গত 18 মাস ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনে 2000-এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মাত্র 78 জন মহিলা। বাংলাদেশে নির্বাচন সাধারণত সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4:30 পর্যন্ত। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু এবার 2টি ব্যালটে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, সেহেতু এবারের নির্বাচনে ফলাফল তৈরিতেও সময় বেশি লাগবে। আবার এবার প্রথমবারের মতো বিপুল সংখ্যক প্রবাসী ভোটার ও দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কারণে সেই ব্যালটও গণনা করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনকে। তাই ফলাফল ঘোষণা করতে যে সময় লাগবে তা আগেভাগেই জানিয়ে রেখেছে তারা। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোটের রেজাল্ট পরিবর্তন করে আরেকজনকে বিজয়ী ঘোষণা করার সুযোগ আছে কিনা, অথবা রেজাল্টে কারচুপির সুযোগ আছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের অনেকে ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছেন, এর আগেও বাংলাদেশের নির্বাচন পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবারও সেরকম কিছু হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর নির্বাচন কমিশনও কার্যত নিশ্চুপ হয়ে রয়েছে এখনও পর্যন্ত। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনও এবার আগেভাগে দাবি করে রেখেছে যে এবারের ভোট গণনায় 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। কমিশনের বক্তব্য, 300 সংসদীয় আসনের সাধারণ নির্বাচন, পোস্টাল ব্যালট ও গণভোট ফলাফল আলাদাভাবে গণনা করতে হবে। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়ালো, যদি দেখা যায় যে ফলাফল উল্টো দিকে যাচ্ছে, তাহলে তা পাল্টে দেওয়া হতেও পারে। যেহেতু এবারের নির্বাচনে আন্তর্জাতিক মহলের নির্বাচনী পর্যবেক্ষকদের উপস্থিতি খুবই কম, সেহেতু একটা কু বা ষড়যন্ত্র হলেও হতে পারে। ফলে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও একটা কু বা ভিন্ন মাত্রার অভ্যুত্থান ঘটলেও ঘটতে পারে। এদিকে বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে গোপন ফোনালাপ। ভোটের আগে কি চাল দিল্লির? বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা যেমন ব্যস্ত ভোট কেন্দ্রে পৌঁছতে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীগুলি ব্যস্ত তাদের নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি চূড়ান্ত করতে।
এর মধ্যেই দেখা গেল এক অভূতপূর্ণ দৃশ্য। বাংলাদেশের কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা হেলিকপ্টার মহড়া দিলেন। এই দৃশ্য এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোট হবে নাকি যুদ্ধ হতে পারে? অনেকটা আপৎকালীন পরিস্থিতিতে এভাবে সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুর্গতদের উদ্ধার করে নিয়ে আসে। এই ধরনের মহড়া ভোটের জন্য কেন হচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সংশ্লিষ্ট মহলের মতে সেনাবাহিনী আসলে বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা তাদের পাশে রয়েছে। আবার কেউ কেউ বলছেন এই ধরনের মহড়া দিয়ে সেনাবাহিনী আসলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, যাতে ভোট কেন্দ্রমুখী না হয় অনেকে। দিন 2 আগেই বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে হানা দিয়ে 21 জন সাংবাদিককে তুলে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী। এতে কার লাভ? মনে হতেই পারে আওয়ামী লীগের ভোট বয়কটের আহ্বান আরও জোরালো হবে, কিন্তু আসলে যেটা হবে সেটা হলো ভোটের শতাংশ নিয়ে খেলা হবে। কারণ ইতিমধ্যেই একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে ত্রয়োদশ নির্বাচনে ভোটদানের হারের উপর জয় পরাজয় অনেকটা নির্ভর করবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের জনমতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 65 থেকে 68% ভোট পড়লে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। অন্যদিকে যদি 53 থেকে 58% হয়, শফিকুর রহমানের জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হবে। ওই সংস্থার সমীক্ষকদের দাবি, কট্টর ইসলামপন্থী দল জামাতের ভোটারেরা তুলনামূলকভাবে সংগঠিত এবং আদর্শগত অনুগত্যে অবিচল। তারা যে কোনো মূল্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। ভোটদানের হার কম হওয়ার অর্থ হল সাধারণ মানুষ ভোট কম দিচ্ছেন, ফলে ভোটদানের হার কম হলে জামাতের পাল্লা ভারী। বেশি ভোটদানের ইঙ্গিত হল সাধারণ ভোটারদের বুথমুখী হওয়ার প্রবণতা বৃদ্ধি। এটা হলেই জামাত পিছিয়ে পড়বে, আর সেটাই চাইছেন না বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে সকলেই জানেন জেনারেল ওয়াকার জামাতপন্থী। তিনি নিজে স্বীকার না করলেও এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদনের পর তার জাতির উদ্দেশ্যে ভাষণের কথা স্মরণ করলেই বোঝা যাবে সেই সময় তিনি জামাতের সঙ্গে কতটা সংসর্গে ছিলেন। এরপর বাংলাদেশ যখন বারে বারে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছে, তখনও সেনাপ্রধান ওয়াকার চুপ করে তা দেখেছেন। তবে তার বিরুদ্ধেও একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, যদিও সে সময় তাকে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বাঁচিয়ে গিয়েছিল। ভারতের সেনাপ্রধানও একবার জানিয়েছিলেন তিনি এবং তার বাহিনীর আধিকারিকরা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন। বিভিন্ন সূত্র দাবি করছে এখনও সেই যোগাযোগ রয়েছে। ফলে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খুব একটা খাপ খুলতে পারছেন না। জানা যাচ্ছে বাংলাদেশের ভোটের আগেও জেনারেল ওয়াকারের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। হয়তো এই ফোনের পর পরিস্থিতি পাল্টাতে পারে। এখন ভোটের দিন কি হয় সেদিকেই তাকিয়ে সমস্ত মহল। এদিকে জাতির জনক মুজিব, আবেগ হাসিনা, আওয়ামীহীন গোপালগঞ্জে ভোটই দিতে এলেন না কেউ। আওয়ামী লীগের অন্যতম শক্তঘাঁটি গোপালগঞ্জের ভোটারদের মূল আবেগ বলতে মুজিব, হাসিনা, অথচ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ। ভোটে অংশগ্রহণ করছে না তারা, আর তাই আওয়ামী বিহীন গোপালগঞ্জের ভোটকেন্দ্র কার্যত ফাঁকা। ঘণ্টা দুয়েক পরও ভোট দিতে এলেন না প্রায় কেউই। কয়েকটিতে মাত্র এজেন্টদের উপস্থিতি নজরে পড়ল। এই ছবি দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, হাসিনার বার্তা মেনে এখানকার ভোটার এই সংসদ নির্বাচন বয়কট করছেন। এদিকে তোপের মুখে নাসিরউদ্দিন পাটোয়ারি উদ্ধার করল সেনাবাহিনী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে 11 দলের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতা। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বেলা 12টার দিকে যখন ওই কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তখন তার উপর হামলা চালানো হয়। তিনি বক্তব্য দেওয়াকালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ভুয়া স্লোগান দেন। এক পর্যায়ে তাদের ধাওয়া দেন। তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিরাপদে উদ্ধার করে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দুপুর 12টা পর্যন্ত 32,779 কেন্দ্রে ভোটের হার 32.88% জানালেন ইসি সচিব। সকাল 7:30টা থেকে দুপুর 12টা পর্যন্ত 32,789টি ভোট কেন্দ্রের হিসাবে ভোট পড়ার হার 32.88%। আজ বেলা 1টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব জানান, সারা দেশে 299টি আসনে মোট ভোট কেন্দ্র 42,651টি। সবকটি কেন্দ্রেই একযোগে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়নি।